আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বৃদ্ধি পেল স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের মহার্ঘ ভাতা। ধর্মতলায় চালু হলো নয়া সরকারি বাস স্ট্যান্ড। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বিশ্ব ক্রিকেটে নজির হরমনের। এবার খোলা রাস্তায় মাংস কাটা বন্ধের নির্দেশ দক্ষিণ দমদম পুরসভার। ভোট মুখে বড় ধাক্কা পদ্ম শিবিরে। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। 2024 এবং 25-এ 10% করে মোট 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। অবশেষে 10% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এই নিয়ম জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু কবে থেকে এই মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে তার দিনক্ষণ এখনো জানায়নি স্কুল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার থেকে ধর্মতলায় চালু হয়ে গেল নয়া সরকারি বাস স্ট্যান্ড। এসপ্ল্যানেড স্টেশন ও রানী রাসমণি এভিনিউ এর মাঝের অংশে তৈরি হয়েছে এই নতুন বাস স্ট্যান্ড। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ছাড়বে এখান থেকে। এছাড়াও যাত্রীদের জন্য থাকছে বাতানুকূল ওয়েটিং রুমও। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, বিশুদ্ধ বিনোদন এখন এখানেই। দেখুন, জানুন এবং বিশুদ্ধ আনন্দে উপভোগ করুন বিনোদনে বাংলা। অস্ট্রেলিয়ার সফর থেকেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে জয়ের পর বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমেছিল হরমনপ্রীতরা। এই দিন ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ভারতের জার্সিতে মোট 356টি ম্যাচ খেলেছেন হারমানের আগে দেশের হয়ে এতগুলি ম্যাচ খেলার নজির আর অন্য কোনো মহিলা ক্রিকেটারের নেই। এবার বুধবার রাতে হঠাৎই বাজারে বাজারে ফ্লেক্স টাঙালো দক্ষিণ দমদম পুরসভা। সেই ফ্লেক্সে স্পষ্টভাবে বলা আছে খোলা রাস্তায় প্রকাশ্যে মাংস কাটা বন্ধ করতে হবে বলে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে কার্যত মাথায় হাত পড়েছে মাংস বিক্রেতাদের। এই বিষয়ে এক মাংস বিক্রেতা জানিয়েছেন, সামনে মাংস না কাটলে ক্রেতারা তা কিনতে চাইছেন না বলে। অন্য বিক্রেতার কথায়, ভাগার কাণ্ডের পর ক্রেতাদের সামনে মাংস না কেটে দিলে অনেকেই তা কিনতে চান না। তাদের কথায় ফ্লেক্স টাঙানোর পরে থেকেই সমস্যায় পড়েছেন তারা। যদিও এ বিষয়ে পুরসভার বক্তব্য, প্রকাশ্যে রক্তপাত সভ্য সমাজে মানানসই নয়। এলাকার কিছু বিশিষ্ট নাগরিক এই বিষয়ে পদক্ষেপ চেয়েছিলেন, সেই কারণেই শুরু হয়েছে এই প্রচার। চলতি বছর 16ই মার্চ হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। এরই মাঝে নির্বাচনের প্রাক্কালে ভাঙন বিজেপিতে। বৃহস্পতিবার কলকাতা তৃণমূল ভবনে মন্ত্রী শশী মাজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রাজ্যসভার নির্বাচনের প্রাক্কালে বিষ্ণুর এই দল বদলের ফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে 64তে। দীর্ঘদিন ধরে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার ছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। দীর্ঘ 2 বছর ধরে দলের বিরুদ্ধে সরব থাকা এই বিধায়ক একাধিকবার অভিযোগ করেছিলেন যে পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তাকে ধোঁকা দিয়েছে বলে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।